দেখছেন আপনি একটা খবর, ওই মানুষটার বাড়ি রংপুরে, তিনি ছিলেন আগে হানাফি। তিনি শুনেছেন কার কাছে যে বায়াত, আমিরের কাছে বায়াত না করলে জান্নাত পাওয়া যাবে না। খুঁজে পায় না, পীরের দরবারে বায়াত আছে, সে দেখতে নজর নিয়াজ করবে পীর, বলে এ তো আসল পীর হলো না। শেষকালে আমাদের রংপুর জেলা সভাপতির কাছে কথাবার্তা বলে উনি বলছেন আমাদের আমির আছে, উনি ওই নজর নিয়াজ খায় না, তাহলে আমি ওইখানে যাব। 12 জন আসছেন রাজশাহী দারুল ইমারতে। শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন? বলছে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা, ঢাকায় 14 তলা বিল্ডিংয়ের আমি বড় অফিস হোল্ডার। তাহলে আপনি জান্নাত চান না দুনিয়া চান? তা আমি জান্নাত চাই। ঠিক আছে বলে উঠে আসলাম, কিছু বলিনি। মগরে পড়ছে, উনি বুঝলেন যে সারদান বায়াত নিচ্ছে না, তা নিশ্চয়ই ব্যবসার কিছু আছে, নিজে নিজে বুঝছে বোধহয় কোনো ব্যবসা ওর আছে। আচ্ছা স্যার এই আপনি বায়াত নিচ্ছেন না কেন স্যার? বলে ভাই ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করে কোশ্চেন কালেও জান্নাত পাবেন না। তাই নাকি? হাদিসটা বলে দিলাম, লা ইয়াদখুলুল জাসাদু, কি বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। ছোট্ট একটা হাদিস, বলেন তো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে। আর কিছুই বলা লাগেনি, সচেতন মানুষ, স্যার আমি চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, তখন বায়াত নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেনি, বললে তো সমস্যা, তাই না? সোজা ঢাকা চলে গেছে। সেখানে গিয়ে ওনার কর্মক্ষেত্রে উঠে সবাই খুব খুশি, আরে আসেন আসেন মোস্তফা সাহেব, আরে আপনার তো প্রমোশন হয়ে গেছে, সবাই মিষ্টি খাওয়ার ধান্দায় আছে। উনি তার যিনি কর্মকর্তা, হেড বস, তিনি তার রুমে ঢুকে রিজাইন লেটারটা দিলেন, আর বস তার হাতে প্রমোশন লেটারটা দিলেন। 2 লিটারের আদান প্রদান হলো। খুলে দেখে প্রমোশন কি, 1,80,000 টাকা বেতন ভাতা মিলি। কত হলো শুনতে পাচ্ছেন না? 1,80,000 বেতনের কর্মচারী কর্মকর্তা এই মজলিসে কেউ নেই আমাদের এখানে। এছাড়াও যদি আপনি টাকা আদায় করেন, প্রতি কোটিতে 30% আদায় করতে পারবেন, কিভাবে প্রফিট পাবেন। আর গাড়ি বাড়ি টেলিফোন এগুলো তো সব ফ্রি, এগুলো বলতেই হয় না। তো উনি বলছেন, স্যার আপনি কি জান্নাত চান? হ্যাঁ, মুসলমান নামে জান্নাত অবশ্যই চাই। তো স্যার এটা নেন, এই যে রিজাইন লেটার। তাহলে হ্যাঁ আমি যে জান্নাত চাই, তো আপনিও রিজাইন দিয়ে আমার সাথে চলে আসেন। বলে দরজা করে লিফটটি এক ধাক্কা নিচে নেমে চলে আসছে 14 তলা থেকে। এসে কি খাবে? একটা দোকানে চাকরি পেয়েছে, এলাকার একটা পত্রিকায় 6,000 টাকা মাসের বেতন, বুঝছেন? সেটাও থাকলো না। কদিন পরে দেখা গেল মিথ্যা খবর লিখতে বাধ্য করা হচ্ছে, কারণ বড় লোকের টাকা দেয় তার পক্ষে খবর লেখার জন্য। কিন্তু আমি এ পারবো না, সেটা ওরাও পার। জীবনটা এইভাবে তার কাটে। আপনি বলুন ওই লোকটা বড় ইমানদার না আমি বড় ইমানদার? জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ তো বিচার করবেন। আমাদের হিসাবে কি বলে, উনি সবচেয়ে বড় ইমানদার নয়? আর তাহারিকে দিয়েছে ওই জন্য যে মানুষ জানুক, শিক্ষা হাসিল করুক। বড় ব্যাংকার, টুপি দাড়ির অভাব নেই, বছরে হজ করেন পুরো পরিবার নিয়ে। আপনার সালা সিয়াম হজ কোনোটাই কাজে লাগবে না যদি আপনি হারাম খেয়ে এসব করে থাকেন। অতএব বন্ধুরা আমার, অত সস্তা না। আপনি ইবাদত করবেন না, আল্লাহর বিধানের বিধান মানবেন না, বিধানের আনুগত্য করবেন না, তার নিষেধগুলো থেকে দূরে যাবেন না, অথচ আপনি বলবেন আমি অবশ্যই জান্নাত চাই। অত সস্তা না, সাবধান। এইখানে যে আমাদের ধোঁকা দিচ্ছে দুটো মতবাদ, ভোগবাদ আর অদৃষ্টবাদ। এটাকে আমরা বলল কাদারিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ। ভোগবাদ মানুষকে শিখিয়েছে যেভাবে খুশি ভোগ করো, হজ করলেই তুমি একেবারে কায়ামান ওয়ালাদাতুল উম্মুহ,
তোমার মা যেমন প্রসাব করার সময় তুমি একেবারে ফ্রেশ ছিলে, হজ করার পরে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে তুমি একেবারে ফ্রেশ হয়ে যাবা। সারা বছর পাপ করো, একবারে হজ করো, বাস খালাস হবে? জি না, এই ধোকায় পড়বেন না। আর একটা হাদিস রয়েছে, মৃত্যুর পরে যদি কারোর জানা যায়, বহু লোক যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল, লোকটা মরে গেল, খুব ভালো লোক ছিল, অজবাত অজবাত আছে না হাদিসে, ওটা অজীব হয়ে যায়। আর যদি বলে খারাপ ছিল, খারাপ ছিল, অজবাত, ওটা অজবাত। এজন্য বেদাতিরা কি বের করে জানেন? জানাজার সময় বলে, একদম দাঁড়িয়ে বলে, হুজুর ভাই যিনি মারা গেলেন উনি কেমন ছিলেন? সবাই বলে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আমার সামনে এক কাণ্ড ঘটেছিল মেহেরপুরে, মুজিবনগরে। এমপি সাহেব এই কথা যেই বলেছে, আমি ইশারা দিলাম থামেন, আমার কাছে আসেন। এমপি বলে মহা বিপদে চলে আসলো আমার কাছে। তা আপনি কি ভোট করতে আসেন নাকি এখানে? আসলে সবাই যে বলে, সবাই করে, আপনি আমি এলাকার এমপি, রাখেন আপনার এমপিগিরি, এটা ভোটের ময়দান নয়। কথা বুঝতে পারছেন তো? লোকটা পরে খুব খুশি হয়েছে আমার উপরে, স্যার আসলে কেউ তো আমাদের বলে না, আমরা শিখবো কোত্থেকে। আপনি হয়েছেন এমন একটা জায়গায় বসছেন এমপি, আপনার সঙ্গে পুলিশও কথা বলে না। এই যে ভোটাভুটির মাধ্যমে জান্নাত খরিদ করার যে একটা ধোঁকা পড়ে গেছে মানুষ, এর সাবধান থাকবে। অর্থাৎ আলীর জানাজায় কজন লোক হয়েছিল জানেন? 11 থেকে 12 জন। ওদের জীবনও জান্নাত পাবে না। আমরা বললে তো 11-12 জন কেন, ইনশাল্লাহ অনেক বহু লোক আসবে। ওই আশায় যাওয়ায় লাভ, আমার নিজের কোনো কিছু না থাকে তাই জিরো। এটা কে করেছে? কাদারিয়া। কাদারিয়া মতবাদ আমাকে বলছে আমি অবশ্যই সৎকর্ম করলে জান্নাত পাবো, অসৎকর্ম করলে জাহান্নাম পাবো। আল্লাহ বাধ্যকার, তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় বিচার করেন না, যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন। ছোট্ট একটা দলিল দিই, সূরা হুজুরাত আপনারা সবাই জানেন। একদিন একদল লোক আসলো বিশেষ একটা ব্যাপারে, তারা ঝগড়া শুরু করে দিল আল্লাহ রসুলের সামনে। তো সেই ঝগড়ার মধ্যে প্রস্তাব হলো এদের মধ্যে কাকে নেতা করা যায়। তো হযরত আবু বকর এবং হযরত ওমর দুটা প্রস্তাব দিলেন। তো ওমর ফারুকের প্রস্তাবটা শুনে আবু বকর রাগ করে বলে ফেললেন, তোমার কাজ হলো আমি যা করি তার বিপরীত বলা। তো ওমর বলছে, না আমি কখনো আপনার বিপরীত বলি না। এই করতে গিয়ে দুজনের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেছিল, বুঝলেন? তো আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আবু বকর ওমর মতো জলিল কদর সাহাবী, রসুলের পরেই তাদের স্থান, তাই না? তারা যদি রসুলের সামনে ঝগড়া করতে, অন্যরা কি করবে? আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না রসুলের কণ্ঠস্বরের চাইতে, যেমন লোকেরা পরস্পরের সামনে কণ্ঠস্বর উঁচা করে থাকে। এটা যদি করো তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তাফসীর আপনি তাফসীর কাশফ পড়েন আর তাফসীর ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। কাশফ ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু উঁচু স্বর হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, অতএব যদি বান্দা একটিও কবিরা গুনাহ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই বাবা হয়ে করে বোঝো ভালো করে, একটা যদি অন্যায় কাজ করে বান্দা, তাহলে তার সারা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। যেভাবে আবু বকর ওমরের নেক আমল বরবাদ হওয়ার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে। যিনি এ কথা বলছেন, আমার তো মনে হয় এই ভূপৃষ্ঠে তার সঙ্গে কোরআনী ব্যাকরণ সম্পর্কে, কোরআনের বালাগাত ফাসাহাত সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ আছে কিনা সন্দেহ। অত সহজে হালকা করবেন না। কিন্তু এত বড় মহাজ্ঞানীর মধ্যেও লক্সেস হয়ে গেছে, ভ্রষ্টতা এসে গেছে এইখানে, তিনি এটার সঠিক ব্যাখ্যা হাদিস থেকে তলাশ করেন নাই।
কারণ তিনি দেখতে পাচ্ছেন আবু বকর এবং ওমর কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। যদি তাদের আমল বরবাদি হয়ে যেত, আল্লাহ রসুল তাদেরকে ওই দিন থেকে সাহাবেদের দরজাতে খারিজ করে দিতেন যে তোমরা কাফের হয়ে গেছে, তোমাদের আমি সাথে নেব না। আমি তাই কি করেছে? প্রতিটি কাজে আবু বকর এবং ওমরের পরামর্শ তিনি আগে নিতেন। এমনকি একটা জয়ী হাদিস এসেছে এই মর্মে, লা উখালিফুকুমা হাত্তা তাজতামিআ ফি, তোমরা দুজন কোনোভাবে ঐক্যমত পোষণ করলে আমি তোমাদের দুজনের বিপরীত করব না। আচ্ছা সহি নয়, কিন্তু এটা গ্রহণীয় বিষয়, মর্ম সহি। বাহ্যিক দুই নম্বর দেখছি আমি আল্লাহ রাসূলের মৃত্যুর পরও যখন খেলাফত নিয়ে দ্বন্দ্ব হলো না, কে পরে খলিফা হবে, সেখানেও দেখছে এই দুই ব্যক্তি আবু বকর এবং ওমর, অথচ সাহাবী তো ছিলেন হাজার হাজার। এই দুই ব্যক্তির সব জায়গাতেই আগে পিছে। তো আল্লাহ রসুল এই আয়াতের যে ব্যাখ্যা দিচ্ছেন, প্রমাণ আমরা পাচ্ছি যে তারা ছিলেন সাহাবী হিসেবে অত্যন্ত সম্মানিত, মর্যাদা মণ্ডিত। এমনকি মৃত্যুসজ্জার শুয়ে উনি বারবার বলছেন, আয়েশা তোমার বাপকে ডাকো। শেষকালে ডাকেনি, শেষে বলছে ঠিক আছে তোর বাপকে ইমামতি করতে বলো। তা হে আল্লাহ রসুল, আপনি আমার বাপকে বলেন, আপনি হাফসার বাপকে বলেন, মানে ওমরকে বলেন। না, চুপ থাকো, আনতুম কাসাওয়াহিবা ইউসুফ, তোর ইউসুফের 10 ভাইয়ের মতো বধ হয়ে গেছে। বলতে শুনতে পাবো না, ধমক দিলেন। শেষকালে বাধ্য হয়ে আবু বকর ইমামত করলেন। 17 ওয়াক্ত ইমামতি আবু বকর করেছেন। এটা যিনি দেখিয়ে গেছেন আমার পরে আবু বকর হবে তোমাদের নেতা, বলুন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি এটাকে সম্মান করে তার মৃত্যুবারে আবু বকরকেই খলিফা বানিয়েছে, আর আবু বকর ওমরকে খলিফা বানিয়ে গেছেন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي